আল্লাহ তাআলার এই ইবাদত করণের ক্ষেত্রে আল্লাহর কি মর্যাদা আমরা বাড়িয়ে দিতে পারি? ইবাদত করলে কি আল্লাহর সম্মান বাড়িয়ে দিতে পারা যাবে? আর ইবাদত না করলে কি আল্লাহর সম্মান কমিয়ে দেওয়া যায়? না। আমরা ইবাদত করলে আল্লাহর মান মর্যাদা শানের কম বৃদ্ধি হয় না, কম বেশি হয় না। আল্লাহ তাআলা তার নিজস্ব অবস্থানে থাকেন। আল্লাহ তাআলার যে গুণ মান, আল্লাহ তাআলার যে মর্যাদা, যে শান, যে ক্ষমতা, তা আল্লাহ তাআলা তাতে অধিষ্ঠিতই, তাতেই তিনি অধিষ্ঠিত। আমাদের ইবাদতের আল্লাহর কোনো প্রয়োজন নেই। ইবাদত করতে হবে এটা আমাদের উপকারার্থে। একটু আগে আমরা বলেছি আল্লাহ যত কিছু আদেশ করেছেন সবগুলো আমাদের কল্যাণের জন্য, আর আল্লাহ যত কিছু নিষেধ করেছেন সবগুলো আমাদের কল্যাণের জন্য। আল্লাহর আদেশকৃত যা সব আদেশ করেছেন এটা আমাদেরই কল্যাণ, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেটাও কাদের কল্যাণ? আমাদের কল্যাণ। তার মানে আল্লাহ তাআলার এখানে ব্যাপারটা এই নয় যে আমরা ইবাদত করলে আল্লাহর উপকার, এটা এক। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে একটা পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন আমাদেরকে। আমাদের লাভ ক্ষতি আছে কিনা ইবাদত করলে? আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা দিয়েছেন, এখন আমরা যদি সেই পরীক্ষা দিয়ে আমরা যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাদের জন্য একটা ভালো পুরস্কার আছে অবশ্যই। আর আমরা যদি পরীক্ষায় ফেল করি তাহলে তিরস্কার। পরীক্ষায় পাস করলে পুরস্কার আর ফেল করলে তো তিরস্কার। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন আর তার একটা মৌলিক উদ্দেশ্য আমাদেরকে বলেছেন যে যাও তোমরা আমারই ইবাদত করবা, এটা তোমাদের জন্য পরীক্ষা। আর বিপরীত দিকে আবার শয়তানকে আল্লাহ রেখেছেন। মানে আমরা এখন পৃথিবীতে খেলছি, কিন্তু সবাই খেলোয়াড়, আর খেলা কিন্তু এক পক্ষের হয় না, দুই পক্ষের খেলা হয়। তো মানুষ হচ্ছে এক পক্ষ আর এক পক্ষ শয়তানের আছে। 24 ঘন্টা অনবরত প্রত্যেকটা মুহূর্তে শয়তানের সাথে আমি আর আপনি খেলছি, কিন্তু বিপক্ষে। কখনো শয়তান জয়লাভ করে আর কখনো আমি জয়লাভ করি, তাই না? অবশ্যই আপনি বসে আছেন চায়ের দোকানে, কোথাও আপনার নিজস্ব দোকানে, বাড়িতে কোথাও আজান হচ্ছে, আপনার বিবেক আপনাকে বলছে যে সালাত হচ্ছে, আজান হলো, চল সালাত আদায় করতে যাই। এটা আপনাকে আপনার পক্ষ থেকে একটা মেসেজ আসছে, অন্তরে আসবেই। আবার আপনার অন্তরে আর একজন মেসেজ করছে যে আরে এখন তো কি সময়, পরে পড়লিবি, এখন বয়স কি হলো, আর কিছু দিয়ে আপনি আবার বসে থেকে গেলেন। এখানে এই যে বললো সলাত পড়তে যেতে হবে না, নামাজটা পড়তে হবে না, এটা হচ্ছে শয়তান, অ্যান্টিপাটি। আর যে আপনাকে বলছে সলাত পড়তে হবে, সে আপনার পক্ষে লড়াই করছে। এই দুই পক্ষের লড়াই সব সময় চলছে অনবরত। দেখবেন যখন একটা ভালো কাজ করতে যাবেন তখনই কিন্তু চট করে আর একজন কেউ যেন অন্তরে কে একটা বলছে যেটা না করলেও মনে হয় হবে, না করলেও হয়। অথবা যখন আপনি খারাপটা কিছু করতে যাবেন তখনই দেখবেন অন্তর আর একজন কেউ যেন বলছে যে এটা খারাপ কাজ করিস না। ধাক্কা লাগে না? অবশ্যই লাগে। দেখবেন যারা ছোটখাটো কোনো অপরাধ করলেও মনের ভিতরে এরকম একটা ধাক্কা আসে। এই যে খেলা চলছে, বিপরীত মুখে খেলা, এখান থেকে যদি আপনি শয়তানকে হারিয়ে দিতে পারেন তাহলে আপনি সফল। আর এর এই সফলতার চূড়ান্ত পুরস্কার হচ্ছে জান্নাত। সুতরাং এই ইবাদতটা আমাদের জন্য, আল্লাহর জন্য নয়। আমরা যে ইবাদত করব এটা আমাদের উপকারার্থে। এখন ইবাদত কেন করব? খুবই অল্প কথায় আমরা সেটা, যদিও পয়েন্টগুলো অনেকগুলো আছে আমার ছোট্ট মাথায়, অল্প বিদ্যায় কিছু সাজিয়েছি, তো আমরা একবারে দু এক কথায় সেরে দিচ্ছি, পরে ইনশাল্লাহ এগুলোকে বিস্তারিত বলবো। এক নাম্বারটা হচ্ছে আল্লাহর ইবাদত করার কেন করব, তার মৌলিক কারণ হচ্ছে যে আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি এই জন্যই যে তারা একমাত্র আমার ইবাদত করবে। তার মানে আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর মৌলিক উদ্দেশ্য হচ্ছে আমরা তার ইবাদত করব। তবে আমাদের তাহলে কর্তব্যটাই হলো আল্লাহর ইবাদত করা। আর যেহেতু সৃষ্টির পিছনে, মানুষ সৃষ্টির পিছনের কারণই হলো যে মানুষ আল্লাহর ইবাদত করবে, সেই জন্য আমাদের ইবাদত করা লাগবে। এটাকে নিয়ে আরো বিস্তারিত বলবো, কিন্তু আজকে আর নয়। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলার নির্দেশ মানতে তার ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য আমাদেরকে
কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে আমার বান্দারা, হে আমার পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি, তোমরা সেই রবের ইবাদত করো। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের তোমরা ইবাদত করো। তার মানে আল্লাহ তাআলা আদেশ করছেন মানুষকে যে তোমরা আমার ইবাদত করো। তাহলে এই যে ইবাদত করতে আল্লাহ তাআলার আদেশ, এই আদেশ মানতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 3 নাম্বারটা হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমাকে বলার ক্ষমতা দিয়েছেন, চলার ক্ষমতা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এই যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমাকে প্রতিপালন করেছেন, আর যাবতীয় উপকরণ আমার জীবনের দিয়েছেন, এর বিনিময়ে, এর শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ যে আল্লাহ তুমি আমাকে সুন্দর সুন্দর দেহ দিয়েছো, সুন্দর সুঠাম দেহ দিয়ে তৈরি করেছো, আমাকে আমার সন্তানাদি দিয়েছো, আমার বউ বাচ্চা দান করেছো, আমাকে আমার আহাল পরিবার দান করেছো, পৃথিবীতে চলার ক্ষমতা দিয়েছো, বলার ক্ষমতা দিয়েছো। তুমি যদি না দাও, এক চুল পরিমাণ, এক মুহূর্তের জন্য আমি এগুলো কিছুই করতে পারবো না। তুমি চাইলে 1 সেকেন্ডের জন্য আমি চলতে পারবো না, কথা বলতে পারবো না, দৃষ্টি দিয়ে দেখতে পারবো না, শ্রবণ শক্তি হারিয়ে যাবে। সবকিছু তো তোমারও দেওয়া। সুতরাং তোমার এই শুকরিয়া, তোমাকে ধন্যবাদ জানাতে, তোমার কৃতজ্ঞতা স্বীকার করতে ইবাদত করা লাগবে। আপনাকে যদি আমি একটা কিছু উপকার করি, তা আপনি বলবেন না যে ভাই ধন্যবাদ আপনাকে? বলবেন তো, ইংরেজিতে থ্যাংক ইউ তো বলবেন। কিছু একটা উপকার করলে মানুষের, তো দুনিয়াতেই কেউ যদি একটু কারো উপকার করে, তাহলে তার যদি ধন্যবাদ দেওয়া লাগে, শুকরিয়া গান যদি না দিতে বলে, লোকটা কত অকৃতজ্ঞ গো, তার একটু উপকার করলাম, আমাকে একটু ধন্যবাদও বললো না। তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব কিছুই ব্যবস্থা করছেন, তার আপনি শুকরিয়া আদায় করবেন না? কিভাবে শুকরিয়া আদায় করবেন? এই শুকরিয়া আদায় তার ইবাদতের মাধ্যমে। এটা হচ্ছে 3 নম্বরে বললাম। 4 নাম্বার হচ্ছে কি, যে তিনি আমাদের রব, এই জন্য ইবাদত করা লাগবে। এখন রব শব্দের ব্যাখ্যাতে 1 ঘন্টা সময় লাগবে, অত দূর যাব না। রব হচ্ছে যিনি প্রতিপালক। প্রতিপালক, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে তা নিতে আল্লাহ ছেড়ে দেননি তো। আল্লাহ কি ছেড়ে দিয়েছেন? মায়ের পেটে যে সৃষ্টি প্রক্রিয়া, আপনি চিন্তা করেন তো কত কঠিন। সেইভাবে আল্লাহ তাআলা মায়ের পেটে আপনার খাদ্যের ব্যবস্থা করেছেন। তিনি মায়ের পেটে আপনি খেয়েছি, কিন্তু মুখ দিয়ে নয়, এটা নাড়ি দিয়ে। অতঃপর আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে এই সূর্যের মুখ দেখিয়েছেন। পৃথিবীর মুখ দেখে আল্লাহ চাইলে পৃথিবীতে আপনাকে মেরে দিতেন, ওই মায়ের পেটেই মৃত করতে পারতেন। আল্লাহ মারেননি, পৃথিবীতে স্বাভাবিকভাবে নিয়ে এসেছেন। অতঃপর আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন আপনার খাওয়ার শক্তি ছিল না, তখন আপনার মায়ের স্তনে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। আপনি কথা বলতে পারতেন না, চলতে পারতেন না, কিছুই করতে পারতেন না, তার সব কিছুর ব্যবস্থা তার মাকে দিয়ে আল্লাহ করিয়ে দিলেন। এরপরে দেখেন না, আল্লাহ তাআলা আপনাকে ধীরে ধীরে সুন্দর শরীর আপনার গঠন হতে শুরু করলো। আপনি দেখতে শুরু করলেন, আপনি বলতে শুরু করলেন, আপনি শুনতে শুরু করলেন। এগুলো কার দান? আল্লাহ তাআলার দান। আপনি চলতে শুরু করলেন, তাহলে চলার ক্ষমতা, বলার ক্ষমতা, শ্রবণ ক্ষমতা, দৃষ্টি ক্ষমতা তিনি আমাকে দিচ্ছেন। এরপরে দেখুন, আমি যখন বড় হলাম, শুধু তাই নয়, আমি অক্সিজেন ছাড়া, বাতাস ছাড়া কতক্ষণ বেঁচে থাকবেন? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, ধরে নেন 1 ঘন্টা, এটা ধরে নিলাম। তারপরে তো আপনার বাতাস প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। এই বাতাস, এই অক্সিজেন কে দেন? আল্লাহ তাআলা দেন না? মানুষের জন্য পানি প্রয়োজন, পানি কে দেন? কোথায় পানি? আপনি যদি বলেন যে কেন আমি টিউবকল পুঁতে পানি নিয়ে আসবো, আল্লাহ তাআলা তার উত্তর দিচ্ছেন সূরা মুলকের শেষ আয়াতে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন নাঈম। তাদেরকে বলে দাও, আমি যদি আকাশের পানি, এই সমুদ্রের পানি, নদীর পানি, কুয়োর পানি, ভৌমজলের পানি, সব পানি শুকিয়ে দিই, 1 ফোঁটা পানি আর কথা নাই, তোমাদের কেউ আছে কি পানি এনে দিতে পারবে? মাটির নিচে যদি পানি আল্লাহ শুকিয়ে দেয়, পানি কোথায় উঠাবেন? তাহলে পানি দিচ্ছেন যিনি, আলো। একটা জীবকে বাঁচতে হলে আলো, বাতাস, পানি দরকার, তাই না? আলো ছাড়াও মানুষ বাঁচে না, তাহলে আলো লাগবে। আল্লাহ সূর্যকে ফিট করে দিয়েছেন সারা পৃথিবীতে। প্রত্যেকটা জীব জন্তু এই সূর্য থেকে আহার তৈরি করে। এটা গাছ এই সূর্যালোকের সাহায্যে, তার ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপাদন করছে, আমরা যা খেয়ে বেঁচে থাকি। চিন্তা করেন। তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন যিনি প্রতিপালক। তার মানে প্রতিপালন আমার করেছেন, তিনি সৃষ্টি করলেন,
সৃষ্টি করার পর আমার যে খাদ্যের ব্যবস্থা, পানির ব্যবস্থা, আলোর ব্যবস্থা, এগুলো তিনি করলেন। আবার আমাকে সুন্দর করে চলা, বলা, শ্রবণ ইত্যাদি ইত্যাদি সব ব্যবস্থা করলেন। আবার তিনি একটা সময় আসবে যখন তিনি আমাকে ধ্বংস করে দিবেন। এক পর্যায়ে ধ্বংস হবে না? ধ্বংস তো হবে। কেউ রুখতে পারবে? কেউ কি পারবে ঠেকাতে ধ্বংসের হাত থেকে? কেউ পারবে না। তাহলে যিনি সৃষ্টি করলেন, তারপরে পৃথিবীতে আনলেন, বড় করলেন, আলো বাতাস পানি খাদ্য যাবতীয় জীবনের যত উপকরণ দরকার সবই যিনি দিলেন, আবার তিনি এক পর্যায়ে সবকিছু ধ্বংস করে দিবেন। তারপর আবার তার কাছেই ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তার নিকটেই প্রত্যাবর্তন করতে হবে। যিনি এত কিছু করলেন তিনি হলেন রব, তিনি হচ্ছেন রব। যিনি আমার তাহলে কি থাকলো এখানে? কিছুই তো নেই আমার হাতে, আমার হাতে তো কিছুই নেই। তাহলে যিনি এত কিছু করতে পারেন তার ইবাদত করতে হবে না তো কার? তার তো ইবাদত করাই লাগবে। আপনি তার পানি পান করবেন, তার আলো বাতাস নিবেন, আর তার ইবাদত করবেন না, এটা হতে পারে? আপনি তার দেওয়া জমিনে চলছেন, তার দেওয়া চোখ দিয়ে আপনি দেখেন, তার দেওয়া কান দিয়ে আপনি শ্রবণ করেন, তার দেওয়া মুখ জিহ্বা দিয়ে আপনি কথা বলেন, আর আপনি তার ইবাদত করবেন না? কার করবেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে বিশ্বের মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এক নাফস থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, তাহলে এটা একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদত করব, কারণ তিনি আমাদের রব। আরেকটা কারণ হচ্ছে ইবাদত করলে জানেন মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। মদ খেলে শান্তি পাওয়া যায় না। মনে করে যে অশান্তিতে পড়েছি, মদ খেলে সব ভুলে যাব, আর কিছুই অশান্তি অনুভব করব না। যতক্ষণ নেশার ঘোর কাটেনি ততক্ষণ। নেশা কাটলে আবার যেই কার সেই, তাই না? যতক্ষণ তার ব্রেন মস্তিষ্ক বিকৃত হয়ে আছে, মাতাল হয়ে আছে, ততক্ষণ পর্যন্ত তখনও কি শান্তিতে থাকে না? নিজে শান্তিতে থাকে না, অন্যকে শান্তিতে থাকতে দেয়। নিজেও শান্তিতে থাকে না, গ্রামের মানুষ, মা বোন ভাই বাপ কাউকে শান্তিতে রাখে না। এমনই পরিস্থিতি। তাহলে এই ইবাদত করলে কিন্তু প্রকৃত প্রশান্তিটা পাওয়া যায়, আসল শান্তিটা পাওয়া যায়। এই শান্তি লাভের উদ্দেশ্যে ইবাদত করতে হবে। জি, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। দেখবেন না, যারা আমরা ইবাদত করি, দেখবেন ইবাদত করার পর সালাতটা আদায় করলেন, অথবা রমজান মাসে ইফতার করার পরে দেখেন না কেমন একটা খুশি, কেমন একটা আনন্দ ভাব লাগে না? যদি লাগে তাহলে আপনি ইবাদতে মজা পাচ্ছেন, মানে আসলে আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন। আর কখনো এরকম করে দেখেন তো রমজান মাসে বা এমনি দিনে রোজা না করে ইফতার করে দেখেন না। ইবাদতের মজাটা মজার জন্য বলছি, রোজা করেননি কিন্তু ইফতারে বসে গেছেন, খাবেন ইফতারিদের সাথে, দেখবেন নিজেকে কেমন একটা চোর চোর ভাব লাগে। তাই বাস্তবে আপনি বলছি লাগবেই। কেন? আপনি মন নিজের ভাববেন যে আমি এই কাজের জন্য উপযুক্ত নয়, ভালো লাগে না। আর ইফতার সত্যিকারে যদি করেন তাহলে মনে হবে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা সিয়াম পালন করলাম। তো ইবাদতে আসলে মজা আছে, ইবাদতে মজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন, যখন সালাতে দাঁড়াতেন রাতে পাগুলো ফুলে যেত, কত মজা পেতেন তিনি। ইবাদত করে দেখেন, অন্তর থেকে আল্লাহর জন্য দারুণ মজা লাগে, প্রশান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জীবনে কোথাও শান্তি পাবেন না আপনি। যত অশান্তি আপনি সৃষ্টি করেছেন সব অশান্তির মাথায় নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, আর আল্লাহকে তার অশান্তির কথাগুলো বলতে থাকেন। আল্লাহ আমার এই অশান্তি হয়েছে, তুমি তার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার এই ঝামেলায় পড়েছি, তুমি ব্যবস্থা করে দাও। সব ঝামেলাগুলো আল্লাহকে দিয়ে দেন, আল্লাহ আপনার সমস্ত ঝামেলা মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা এটাই বলছেন যে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আমাকে ভয় করবে আমি তার এই পৃথিবীর সমস্ত বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিব। যা বিপদ আছে সব বিপদ থেকে আপনাকে আল্লাহ বের করবেনই। একমাত্র আল্লাহ তাআলাই পারেন, অন্য কেউ পারে না। আমরা বিপদে পড়লে নেতার কাছে, প্রধান, মেম্বার, এমএলএ, এমপির হাত পা ধরে বেড়াই, ওটা পরে, আগে আল্লাহর কাছে। যখনই বিপদে পড়েছেন
একবারে চট করে উজু করে সালাতে দাঁড়িয়ে যান, আগে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি উদ্ধার করো। ইনশাআল্লাহ সত্যি যদি আল্লাহ তাআলার জন্য ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নেবেন। আর একটা কারণ আছে বলবো, অনেক সময় হয়ে গেল, 55 হয়ে গেছে, হ্যাঁ, অতএব না বলাই ভালো, দীর্ঘ সময় হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা অবশ্যই দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তার ইবাদত মগ্ন আমাদের ধ্যান ধারণা করে দেন, আমরা যেন তার ইবাদত করে ইহকালীন পরকালীন প্রকৃত শান্তি সুখ লাভ করতে পারি। আল্লাহ তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের আলোচনা আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।